হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আজকে হচ্ছে হলিডে, আজকে বের হয়েছি আমরা সবাই মিলে যাব হচ্ছে বিচে। সবাই মিন্স আমার সামনের গাড়িতে রয়েছেন আরও অনেকে। তো আমাকে এখন টোল পে করতে হবে। আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে টানেল এরিয়াতে। টানেলটা এখন পের হতে হবে। টানেল পের হওয়ার পরে আপনাদের সাথে কথা বলছি। তো সেই পর্যন্ত দেখতেই থাকুন। টানেলটা অনেক লম্বা মোটামুটি, তো টানেলের ভিডিওগুলো আমি হয়তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব। তো টানেলটা পের হয়ে আপনাদেরকে বলছি আসলে আমরা আজকে কোথায় যাচ্ছি এবং কে কে যাচ্ছি। তো দেখতেই থাকুন। টানেল পের হয়ে গেলাম। এখন কথা বলা যাক আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিগ ওয়েবেতে। আমরা মিন্স আমার সাথে রয়েছে ম্যাক্স ভাই, আর তাছাড়া রয়েছে আরও অনেকজন, যাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এক এক করে সবার সাথে। তবে সেটা বিচে গিয়ে এখন না। তারা আমার সামনে যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে বসা। গাড়িতে 5 জনের বেশি বসা যায় না, সেই জন্য ম্যাক্স ভাই আমাকে গাড়ি থেকে বের করে দিয়েছে এবং বলেছে যে পেছনে পেছনে আসো। জাস্ট কিডিং। আসলে আমি চাচ্ছিলাম যে আজকে একটু বাইক রাইড করি। এই রোডগুলো আসলে খুবই সুন্দর দেখার মতো, তো বাইকে বেশ ভালো এনজয় করা যায়, সেই জন্য আজকে বাইকে যাচ্ছি। আর হচ্ছে এতদিন যাইনি তারও আরেকটি কারণ রয়েছে, সেটি হচ্ছে আমার যে লাইসেন্স ছিল সেটিতে পারমিশন ছিল না। হাইওয়েতে যাওয়ার মতো পারমিশন ছিল না। আমার লাইসেন্সটি ছিল লার্নার ক্লাসের। তো এখন হচ্ছে প্রবেশনারি ক্লাসের লাইসেন্স আমার আমার কাছে, সেই জন্য আমি এখন সব রোডে যেতে পারবো, বাট স্পিড লিমিটেশন রয়েছে। 70-এর উপরে চালানো প্রবেশনারি লাইসেন্স হোল্ডারের জন্য নিষেধ। তো আরও বেশ কিছু নিয়ম রয়েছে, সেটা এখন আর না বলি, পরবর্তীতে হয়তো আলোচনা করব সেগুলো নিয়ে। আর হচ্ছে আমরা এখন যাচ্ছি বিগ ওয়েবেতে। বিগ ওয়েবেতে আজকে সম্ভবত খুব বেশি ভিড় হবে। যদি যেতে না পারি, বিগ ওয়েবেতে ঢোকার যদি পারমিশন না পাই, তাহলে হচ্ছে স্ট্যানলির কোনো একটা বিচে হয়তো যেতে পারি। স্ট্যানলিতে অনেকগুলো বিচ রয়েছে, কোনো একটাতে আসলে খুঁজে বের করতে হবে যে কোনটাতে মানুষ কম, কোনটাতে পার্কিং অ্যাভেলেবেল আছে। তো আমি এখন আছি হচ্ছে তাইতাম রোড। একটু পরেই আমরা শেকো রোডে যাব। শেকোর যেই রোডটি রয়েছে সেই রোডটি দেখতে অনেক সুন্দর। এখানে দুই পাশে, রাস্তার যে দুই পাশে রয়েছে শুধু গাছ আর গাছ এবং পাহাড়। এখানে বাড়িঘর নেই বললেই চলে। একটু আগে যে শহরের যে এনভায়রনমেন্টটি ছিল, দুই পাশে বিল্ডিং আর বিল্ডিং, আর এখানে হচ্ছে তার পুরোটাই উল্টো। এখানে আপনি শুধুমাত্র রাস্তার দুই পাশে দেখবেন পাহাড় এবং গাছ। আর এখানে রোডগুলোও বেশ চমৎকার, যদিও একটু ওয়াইড কম। ন্যারো রোডে একটু সাবধানে চালাতে হয়, এখানে 2 ওয়ে রোড। তো একটু দেখে শুনে চালাচ্ছি। ম্যাক্স ভাই আমার চাইতে অনেক স্লো ড্রাইভ করে। ম্যাক্স ভাই এটা তার একটি হ্যাবিট বানিয়ে নিয়েছেন যে উনি অনেক সেফ ড্রাইভ করে। আমি ওনাকে ফলো করছি, যেহেতু আমাকেও তার স্পিড মেনটেন করে চালাতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। আপনারা এনজয় করুন। রাস্তার যে মনোরম দৃশ্যগুলো রয়েছে সেগুলো আসলে দেখার মতো। আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন। আর বিচে আমরা আগে দেখি কি অবস্থা, কোন বিচটাতে ঢোকা যায়, কোন বিচটাতে আমরা জায়গা পাই, সেটা নিয়ে একটু টেনশনে রয়েছি। যদিও আমাদের আজকে বের হওয়ার কথা ছিল আরও আর্লি, কিন্তু সেটা হয়নি, একটু লেট হয়ে গেছে। এখন 11:30 অলরেডি, 12 o'clock অলরেডি। সো মনে হয় না জায়গা পাবো বিচে। তো দেখা যাক কি হয়, কোন বিচটাতে জায়গা পাই। আর ম্যাক্স ভাই আমাদের জন্য একটি সারপ্রাইজ রেখেছে, যদিও এখন আর সারপ্রাইজ নাই,
আমরা অলরেডি জানি যে আসলে উনি আমাদের জন্য কি রেখেছেন, কি কিনেছেন আজকে। তবে সেটা দেখা একটা সারপ্রাইজের বিষয়। প্রথমবারের মতো আমরা একটি ইনফ্লেটেবল ফ্লোটিং লাউঞ্জার ইউজ করব। ইনফ্লেটেবল ফ্লোটিং লাউঞ্জারটি ম্যাক্স ভাই আমাদের জন্য কিনেছেন 3000 সামথিং হংকং ডলার্স। তো সেটিকে নিয়ে আজকে আমরা এনজয় করব। আমরা শুধুমাত্র কয়েকটি ছবি দেখিয়েছি, আমি ম্যাক্স ভাই আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছিল, বাট এখনও দেখিনি ওটা কীরকম দেখতে এবং সাইজে কত বড়। 5 থেকে 6 জন বা 7 জনও নাকি এটাতে ইউজ করা যায়, ওঠা যায় এটাতে। তো দেখা যায় কি হয়, আমরা বেঁচে গিয়ে সেটাকে আনবক্স করব এবং সেটাকে, যেহেতু এটি ইনফ্লেটেবল, এটিকে এটার ভিতরে আপনার মোটরের সাহায্যে, এয়ার সাহায্যে এটাকে ফোলাতে হয়। মনে হয় খুব বেশি সময় লাগবে না, যেহেতু মেশিন দিয়ে আমরা এটাকে ফোলাবো এবং তারপরে এটিকে পানিতে নিয়ে যেতে হবে। আমি আসলে এটি ভাবছি, আর এখনও জানি না যে আসলে ওটি দেখতে কীরকম, শুধুমাত্র কয়েকটি ছবি দেখেছি। তো আমার সাথে আপনারা সবাই এনজয় করুন রাস্তার যে মনোরম পরিবেশ, দেখতে থাকুন। বিচে গিয়ে বাকি কথা হবে, চলুন যাই।
বন্ধুরা, আমি এখন চলে এসেছি সেন্ট স্টেফেন বিচে। শেকো বিচ এবং বিগ ওয়েবের বিচ এরিয়াতে আমরা জায়গা পাইনি, সেখানে প্রচুর ক্রাউড ছিল। তো এখন চলে এসেছি এই বিচে। এটি হচ্ছে সেন্ট স্টেফেন বিচ, যদিও খুব বেশি বড় নয়, তারপরও আজকের জন্য এটি হচ্ছে বেস্ট আমাদের জন্য। তো এখন আমরা আমাদের যেই ইনফ্লেটেবল ফ্লোটিং লাউঞ্জটি রয়েছে সেটি ফোলানো অলরেডি শেষ। এখন আমরা এটিকে ভাসানোর চেষ্টা করছি। অনেক ভারী ছিল, যতটুকু এক্সপেকটেশন ছিল তার চেয়ে তো বেশি ভারী, আর এটি মোটামুটি বেশ বড়। পিকচারে যেমনটা দেখছিলাম মনে হচ্ছিল একটু ছোট, বাট আসলে অনেক বড়, 5-6 জনের জন্য এনাফ জায়গা। এখন দেখা যাক এটিতে কী হয়, আর এটাতে ওঠার পরে সবার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। সবাই একটু রিল্যাক্স মোডে আছে। এখন অনেক কষ্ট হয়েছে যেটাকে ভাসাতে, ওই বিচের পার থেকে এই পর্যন্ত আনতে। তো এই হচ্ছে আমাদের ম্যাক্স ভাই। হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই আপনারা ভালো আছেন? আমাদের সাথে আপনারা উপভোগ করুন। এই হচ্ছে মাহাদি ভাই। Hi viewers, how are you? এই হচ্ছে আমাদের আরিফ ভাই। Hello everyone. Hi, আমি হচ্ছে আবির, and দেখতে পারতেছেন আমরা এখানে আসছি আজকে এনজয় করতেছি, and thanks to our Russell bhai who is behind the camera, and also Max bhai for planning all the events and all. Yeah, lots of love to you guys, and also Arif bhai. Especially for the year, next year. Yeah, we can give the name as Max Yacht. We can say Goriber here. No, it's a Max Yacht, yeah, of course. Yeah, thanks. And Hi, last person. This is Jahid. We're in right? St. Stephen Beach. So just chilling. Thanks Max bhai and the bhai who's behind the camera Russell and bhai. everybody. Just chilling. জাহিদ ভাই আর আবিরের পজিশনটা অনেক ভালো। এখান থেকে খুবই মনে হইতেছে যে আলিশান একটা ভাব আর কি জায়গায়। আসলে ভালো লাগতেছে Business class and economy class. রাইট। Anyway, we can switch the place. Business Yeah. class. সত্যি ওই জায়গায় খুব বেশি ভালো লাগতেছে। তারপরে এই যে ম্যাক্স ভাই Yes. বহুত কষ্ট করছে সকাল থেকে। আমরা এই পর্যন্ত 3টা বিচে ঘুরছি, কোনোটাতে জায়গা পাই নাই, কোনোটাতে আমাদের জায়গা দেয় নাই, বের করে দিছে। আসলে হংকং দেখার মতো একটা জায়গা। যারা হংকংয়ে আসে নাই তারা আসলে এই ব্যাপারটা জানবে না যে হংকং আসলে কতটা সুন্দর জায়গা। আর হংকংয়ে যারা আসছে আর যারা হংকংয়ে আসলে থাকে তারা কিন্তু আসলে বুঝতে পারে যে হংকংয়ের সৌন্দর্যটা কোথায়। হংকংয়ের সৌন্দর্য হচ্ছে হংকংয়ের বিচে, হংকংয়ের সৌন্দর্য হচ্ছে হংকংয়ের পাহাড়গুলোতে। সুতরাং হংকং যদি এনজয় করতে হয় তাহলে বিচে যেতে হবে, পাহাড়ে যেতে হবে, সাগর এবং পানির সঙ্গে এবং পাহাড়ের সঙ্গে প্রকৃতির সঙ্গে এর প্রকৃতির সান্নিধ্যে আসলে এনজয় ঠিকমতো করা যাবে।
আসলে ভাব আসে, এটাই হচ্ছে আসলে হংকং সব থেকে সৌন্দর্য। সো হংকংয়ের মানুষ দেখেন, হংকংয়ের কালচার দেখেন, তারা কিন্তু খুব সোশ্যাল। আমরা আজকে একটা বোট নিয়ে আসছি, দেখলেন যে অনেক মানুষ আমাদের সঙ্গে একসঙ্গে এনজয় করলো, অনেক বাচ্চাগুলো এনজয় করলো। এটা আসলে হংকংয়ের সবচেয়ে বড় একটা সৌন্দর্য। সবাই আসলে এটা একটা কসমোপলিটন সিটি এই কারণেই বলা হয়, কারণ হচ্ছে এখানে সব ধরনের, সব কালচারের সব মানুষ একসাথে মিলে থাকতে পারে। এটাই হংকংয়ের একটা বড় সার্থকতা। ভিউয়ার সারাদিন আসলে অনেক অনেক এনজয় করলাম, আর এই ইনফ্লেটেবল ফ্লোরিং লাউঞ্জের টিপে আরও বেশ ফান করলাম। এটাতে বসতে বেশ আরামদায়ক ছিল। আর বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো আসলে ওয়েট করছিল যে আমরা কখন এটিকে পানি থেকে বিচের কিনারে নিয়ে আসবো। তারা আসলে ওয়েট করছিল। বাচ্চাদের একজন গার্ডিয়ান আমাদেরকে এরকমটা বলছিল যে আমার মেয়ে ওয়েট করতেছিল যে কখন আপনারা এখানে আসবেন, বিচের কিনারে আবার আসবেন। তো ওরা ওঠার জন্য অনেক আগ্রহী ছিল। দেখতেই পাচ্ছেন যে ওরা অনেক আনন্দ করছে এটার উপরে, এটাতে উঠতে পেরে অনেক খুশি। তো আজকের ব্লগ হচ্ছে এই পর্যন্তই, আর সামনের কোনো এক ব্লগে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।